ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা যিনি জগৎ বিখ্যাত আলেম, যার দিলের ভিতরে 40,000 হাদিস আল্লাহ পাক দিয়েছেন, 40,000 হাদিস উনি মুখস্থ করেছেন। উনি একদিন হাদিস সংগ্রহ করার জন্য দূর দূরান্তে যাবে, ঘর থেকে বের হয়েছেন। অমুক এলাকায় একজন আল্লাহর ওলি আছে, বড় আলেম আছে, নবীজির হাদিস তার কাছে সংরক্ষণ আছে, ওনার কাছ থেকে হাদিস সংগ্রহ করার জন্য উনি ঘর থেকে বের হয়েছে। আহমদ ইবনে হাম্বল হাঁটি হাঁটি পা পা করে তার দিকে যাচ্ছে। ঘর থেকে বের হওয়ার পর হাঁটতেছে হাঁটতেছে দিন ফুরিয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে, এবার রাতের অন্ধকার হয়ে গেল। এক জায়গায় যায় এশারের নামাজ পড়লো আর চিন্তা করতেছে আজকে আর রাতের বেলা সফর করব না। এই মরুভূমি, এটা গভীর রাত, রাতের বেলা সফর না করে যে এশারের নামাজ যে মসজিদে পড়লেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা মনে মনে ভাবতেছে ফজরের নামাজ পড়ে আবার হাঁটা শুরু করব, রাতের বেলা আর অন্ধকারে হাঁটবো না, মসজিদের ভিতরে ঘুমায়া যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল এশারের নামাজ পড়ে সুন্নত বেতের পরে মসজিদের মধ্যে ঘুমায়া গেছে। মসজিদের খাদেম এসে ডাক দিয়া বলে, ভাই আপনার অপরিচিত চিনি না, কিন্তু আমাদের মসজিদে অপরিচিত লোক তো থাকা যাবে না, আপনি বের হয়ে যান, আমাদের কমিটির নিষেধ, মসজিদে আমরা জায়গা দেই না, জায়গা দেই না, বের হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা জগৎ বিখ্যাত আলেম, কিন্তু দেখায় তেমন বড় হাস্তি ছিল না, দেখায় এত বড় আলেমও ছিল না। মসজিদের খাদেম এসে বলে, আপনি ঘর থেকে বের হয়ে যান, বের হয়ে যান, আমাদের মসজিদ থেকে বের হয়ে যান, কোন অপরিচিত লোককে আমরা জায়গা দেব না। আহমদ ইবনে হাম্বল ওই তার রুক্ষ মেজাজ দেখিয়া নিজের পরিচয়টা গোপন করে ফেলছে, তার কাছে পরিচয় দেয় নাই। এবার উনি বলতেছে, ঠিক আছে আমি ঘর থেকে বের হয়ে তোমার মসজিদ থেকে আমি বের হয়ে গেলাম। বের হয়ে রাতের বেলা হাঁটতেছে গন্তব্যে যাওয়ার জন্য, রাস্তা বহুত দূর। এবার মনে মনে চিন্তা করতেছে, মরুভূমি, জনমানব শূন্য এলাকা, এই মরুভূমি দিয়ে হাঁটতেছি হাঁটতেছি আবার একটু ভয় ভয় লাগতেছে। রাতের বেলা হাইটা নিশির জনিত মরুভূমি দিয়ে হাঁটতে হাঁটতে যাওয়ার দরকার নাই। কোনখানে যদি কোনো লোক পাই, বাজার পাই, কোনো মার্কেট দোকান পাই, সেখানে আমি অবস্থান করব। হাঁটতে হাঁটতে যখন একটু সামনে যায়, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা ওই দূরে দেখতে পাইলেন একটু আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। আহমদ ইবনে হাম্বল বলে, ওখানে যদি আগুন জ্বলে, আগুনের কাছে মানুষও থাকবে, মানুষ ছাড়া সেখানে আগুন জ্বলবে না। হাঁটতে হাঁটতে শীতের রাতে হাঁটতে হাঁটতে সেই আগুনের কাছে গেল। আগুনের কাছে যায় দেখে সেখানে তো আগুন, এটা সাধারণ আগুন না, এটা তন্দুর রুটির চুলার আগুন, আগুন জ্বলতেছে। আহমদ ইবনে হাম্বল যায় দেখতেছে একটা ছেলে তন্দুরের রুটির দোকান দিয়ে সেখানে বসে আছে আর রুটি বানাইতেছে, আর রাতের বেলা কিছু কাস্টমার আছে তাদের কাছে বিক্রি করবে। আহমদ ইবনে হাম্বল মনে মনে ভাবতেছে, হায় রে, রাতের বেলা অন্ধকার মরুভূমি দিয়ে হাঁটার দরকার নাই, এই দোকানের মধ্যে বসে বসে জিকির আজকার করে করে রাত্রটা কাটায়া দেব, আর সকাল বেলা আবার আমার গন্তব্যের দিকে রওনা করব। দোকানের কাছে গেলাম, এত বড় আলেম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে, যুবক, আমি আজকে একটু সমস্যায় পড়েছি, রাতের বেলা আমি তোমার দোকানের কাস্টমার হতে চাই, তোমার দোকানে বসে বসে আমি যাত্রাটা কাটায়া দিব, তুমি আমাকে একটু সুযোগ দিবা কিনা বলো, আবার সকাল বেলা আমি চলে যাব। এই কথা বলার পর রুটিওয়ালা যুবক ডাক দিয়া কয়, মুসাফির মানুষ, আপনি বসেন বসেন, আপনারে তো আমি চিনি না, তারপরেও আপনি রাত্রে অসুবিধায় পড়েছেন, আমার দোকানে বসে বসে কাটান, অসুবিধা নাই, কত কাস্টমার এখানে বসে থাকে, আপনিও তো বসে থাকবেন, অসুবিধা কি? বসে থাকেন না আপনি, কোনো অসুবিধা নাই।
আহমদ ইবনে হাম্বল ছোট্ট একটি ব্যাগ নিয়ে দোকানের মধ্যে টেবিলে বসে আছি আর আল্লাহ আল্লাহ তাসবিহ জপতেছি। আর আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা ওই যুবকের দিকে তাকায় তাকায় দেখতেছে যে যুবক দোকানটা পরিচালনা করতেছে, রুটি বানাইতেছে। আহমদ ইবনে হাম্বল তার চেহারার দিকে তাকায় দেখে, মুখের দিকে তাকায় দেখে রুটিওয়ালা রুটি বানায়, দোকানের সব কাজ করে, কিন্তু তার ঠোঁটটা জবানটা নাড়ায় নাড়ায় কি যেন সে দোয়া পড়তেছে। আহমদ ইবনে হাম্বল দেখলেন যুবক সব কাজ করে, কিন্তু কাজের আগে পরে সে দোয়া পড়ে, কি যেন ঠোঁট নাড়ায় নাড়ায় তাসবিহ পড়ে। আহমদ ইবনে হাম্বল সারাটা রাত্র দেখলো যুবক তাসবিহ তাহলিল আদায় করে, ঠোঁট নাড়ায় নাড়ায় কি যেন পড়ে। রাতের শেষ ভাগে যখন চলে আসছে, আহমদ ইবনে হাম্বল বলে কিছুক্ষণ পরে আমি দোকান থেকে চলে যেতে হবে। কিন্তু যুবক সারাটা রাত্র ঠোঁট নাড়ায় নাড়ায় কি পড়লো এটা জানতে হবে। দেখলাম সেই যুবকটা আমল করছে, মনে হয় আমল করছে। কোন আমল করেছে আমি একটু জানতে চাই। আহমদ ইবনে হাম্বল এত জাগত বিখ্যাত বড় আলেম, কিন্তু যুবকটি নাকি চিনে না, সাধারণ মানুষ। আহমদ ইবনে হাম্বল বলে, যুবক আরে সারাটা রাত্র তোমার দোকানে আমি কাটায়া দিলাম, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম তুমি প্রতিটা কাজ করো, প্রত্যেকটা কাজের আগে পরে তুমি ঠোঁটটা নাড়ায় নাড়ায় কি যেন পড়ো। কারণটা কি? কারণ কি বলো, কি পড়ছো বলো, কি পড়ছো বলো। যুবক ডাক দিয়া কও, চাচা আমার ব্যক্তিগত আমল আমি করছি, এটা আপনার জানার দরকার কি? যুবক জানে না এত বড় আলেম, জনশ্রদ্ধা বেশি আলেম। দেখবেন যারা বড় বড় আলেম এরা 3 তলা 4 তলা টুপি লাগায়া ঘুরে না, তাং ফাং বেশি করে না, সিভিল বেশি চলে। কথা কোন ঠিক কিনা? এই যে আজকের মাহফিলের সভাপতি সাহেব শাইখুল হাদিস, চেহারা দেখলে বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? এত বড় আলেম এরা শুধু আখিরাতের দিকে মনটা দাবিত থাকে, আল্লাহর দিকে তারা রুজু থাকে। আহমদ ইবনে হাম্বল এত বড় আলেম বসে আছে, ওই যুবক জানে না ওই জামানার সবচেয়ে বড় একজন বিখ্যাত আলেম ছিলেন আহমদ ইবনে হাম্বল। যুবকও চেনে না, যুবকও জানে না এত বড় আলেম যেন তার দোকানে বসে আছে। যুবক ডাক দিয়া কও, চাচা আমার পার্সোনাল আমল আপনার জানানোর দরকার নাই, আমি যা কিছু করেছি আপনাদের দেখেছেন, এটা আমার জানার দরকার নাই, দরকার নাই। আহমদ ইবনে হাম্বল তার কথা শুনে আবার চুপ করে বসে রয়েছে। এবার যুবক কোন আমল করে দেখবে, কোন আমল করে দেখবে। ওই যুবক রুটি বানায়, আহমদ ইবনে হাম্বল একটু কাছে গিয়া কানটা খাড়া করায়া দিছে। বলতে চায় না যুবক, তারপরেও দেখি সে কোন আমল করে, কোন আমল করে। কানটা খাড়া করায়া তার আমলগুলো শুনতেছে, ঠোঁট নাড়ায় নাড়ায় সে কি বলে। রুটিওয়ালা যুবক এবার রুটি বানায়, রুটি বানায়, রুটি বানায়া চুলার ভিতরে দেয়, আর জবান দিয়া কয় আস্তাগফিরুল্লাহ। চুলার ভিতর থেকে রুটি বের করে জবান দিয়া কয় আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের টাকা, কাস্টমারের রুটি দেয় আর জবান দিয়া কয় আস্তাগফিরুল্লাহ। কাস্টমার টাকা দেয়, বাক্সের ভিতরে টাকা ভরে আর বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের পানি খাওয়ায়, জবান দিয়া কয় আস্তাগফিরুল্লাহ। প্রত্যেকটা কাজের আগে পরে শুধু ইস্তেগফার পরে, ইস্তেগফার পরে। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, যুবক সারাটা রাত্র আমি দেখলাম তুমি শুধু একটা আমল করলা, শুধু ইস্তেগফার পড়লা, কারণটা কি? এ যুবক তুমি কোরআন তেলাওয়াত করলে পারতা, নামাজ পড়লে পারতা, অন্য কোন তাসবিহ তাহলিল আদায় করলে পারতা। যুবক রে, আমি দেখেছি
শুধু ঠোঁট নাড়ায় নাড়ায় শুধু তুমি ইস্তেগফারের আমল করছো। কি মজা পাইলে আমলের ভিতরে, কি পাইলা? কেন তুমি শুধু ইস্তেগফারের আমল করলা? কারণটা কি? এবার রুটিওয়ালা যুবক ডাক দিয়া কয়, চাচা গো, এটা আমার ব্যক্তিগত আমল, আপনার কাছে আমি বলতে চাইছিলাম না, আপনি জোরাজুরি করতেছেন, সেই জন্য আমি বলতে চাই। এই ইস্তেগফারের আমল করে আমার দিলের ভিতরে আমি শান্তি পেয়েছি। এই ইস্তেগফারের আমলটা আমি একদিন দুই দিন নয়, বহু দিন ধরে আমি আমল করি। আমল করে তুমি কি পাইলা? এই কথা বলার পর যুবক ডাক দিয়া কয়, চাচা, ইস্তেগফারের আমল কইরা দুনিয়াতে আমার যা যা প্রয়োজন সব কিছু আমার আল্লাহর কাছ থেকে আমি হাসিল করে নিয়েছি। আহমদ ইবনে হাম্বলের দিলের ভিতরে আরো রহস্য জাগলো। আরে যুবক কয় কি? রুটিওয়ালা কয় কি? এ যুবক, তুমি কি কি পাইলা বলো? কয় না চাচা, আমার যা যা প্রয়োজন আমি সব পেয়েছি। আমার প্রয়োজনীয় দুনিয়াতে যা যা লাগবে আমি সব পাইলাম। চাচা গো, আমি বলতে চাই না, বলার কোনো দরকার নাই, যা প্রয়োজন আমি সব পেয়েছি, বলার দরকার নাই। আহমদ ইবনে হাম্বল রুটিওয়ালা যুবক রে আলো ভালো করে ধরছে। ও যুবক রে, আমার শুনতে মনে চায় তুমি ইস্তেগফারের আমল করে কি কি পাইছো, আমার একটু শোনাও, আমার একটু শোনাও। কয় চাচা, আমার যা যা দরকার সব পেয়ে গেছি, এখন আর কোনো দরকার নাই। আমার দুনিয়াতে যা যা দরকার আমি আল্লাহর কাছ থেকে আমল করে করে হাসিল করেছি। আহমদ ইবনে হাম্বল কয়, তুমি কি দুনিয়াতে সব পেয়ে গেছো নাকি আর কোনো দরকার নাই? বলে না না, আর কোনো দরকার নাই। কয় ভালো করে দেখো, কোনো জিনিস বাকি নাই নাকি? ওই যুবক ডাক দিয়া কয়, চাচা, দুনিয়াবি আর কোনো বাকি নাই, তবে একটা জিনিস আমার বাকি আছে। ওই জিনিসটা যদি আমি পায়া যাই, দুনিয়াতে আমার সব পুরা হয়ে যাবে। আরে একটা জিনিস বাকি আছে আমার। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলে, যুবক, দুনিয়াতে তোমার প্রয়োজনীয় তুমি সব পেয়ে গেছো, আর একটা জিনিস বাকি আছে। কি? তুমি আমার একটু শোনাও দেখি। আরে একটা জিনিস তোমার কি বাকি আছে বলো, সেই জিনিসটা কি আমি একটু শুনতে চাই। ওই রুটিওয়ালা যুবক দেখে বলে, চাচা, এই দেশে আমার বাড়ি, এখানে আমার বাড়ি, আমি কোনোদিন মদিনায় যেতে পারি না, আমি রাসূলকে দেখি নাই, পয়গম্বরকে দেখি নাই। নবীজি বলেছে, তুমি যে জমানায় বাস করো, ওই জমানার ভিতরে যে হাক্কানি বুজুর্গ আলেম আছে, তুমি যদি তার সাথে দেখা করো, তুমি যদি তার সাথে দেখা করো, আল্লাহর রাসূল বলেছেন, হক্কানি আলেমের চেহারার দিকে নাকি তাকায় থাকলে আল্লাহ সগীরা গুনাহ খাতা মাফ করে দেয়। সেই জন্য চাচা, আমি রাসূল দেখি নাই, সোনার মদিনা দেখি নাই, নবীজির হাদিসের উপরে আমল করতে চাই। এই জামানায় নাকি বড় একজন আলেম আছে, তার নাম হলো আহমদ ইবনে হাম্বল। ও চাচা, আমি শুধু ইস্তেগফারের আমল করে করে আল্লাহর কাছে বলতে থাকি, আল্লাহ গো, এই জামানার বড় আলেম আহমদ ইবনে হাম্বলকে আমাকে এক নজর দেখায়া দিও, তারে না দেখায়া তুমি আমাকে মরণ দিও না, মরণ দিও না। এই জামানার বড় আলেম আহমদ ইবনে হাম্বলকে আমার মরার আগে আমি একবার দেখতে চাই। শুধু ইস্তেগফার পরে পরে আমি এই দোয়া করতেছি, আল্লাহ যেন আমার দোয়া কবুল করে নেয়। আহমদ ইবনে হাম্বল এবার আহমদ ইবনে হাম্বল তার কথা শুনে না আচমকা হয়ে গেল। আরে ছেলেটা বলে কি, আমি যেন আহমদ ইবনে হাম্বল ছেলে, তুই জানে না। আহমদ ইবনে হাম্বল কয়, কারণ কি? তুমি আহমদ ইবনে হাম্বলকে দেখার কারণটা কি বলো?
এবার যুবক ডাক দেয়া কয়, চাচা আমার রাসূল বলেছেন তিনটা জিনিসের দিকে মানুষ যখন তাকায়া থাকে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করতে থাকে। এক নম্বরে হলো খানায়ে কাবা, ওই কাবার দিকে যতক্ষণ পর্যন্ত মানুষ তাকায়া থাকবে আল্লাহ তার গুনাহ মাফ করতে থাকে। দুই নম্বরে গর্ভধারিণী মা, ওই মায়ের চেহারার দিকে যখন মানুষ তাকায়া থাকে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করতে থাকে। তিন নম্বরে তুমি যেই জামানায় বাস করো ওই জামানার হক্কানি বুজুর্গ আলেমের চেহারার দিকে যখন তুমি তাকায়া থাকবা আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করতে থাকবে। সেই জন্য চাচা আমার মনের তামান্না এই জামানার বড় আলেম আহমদ ইবনে হাম্বল, চাচা গো আমার দিলের ভিতরে শখ হইল আমি আল্লাহর কাছে শুধু ইস্তেগফারের আমল করে করে বলতে থাকি, আল্লাহ এই জামানার আলেম আহমদ ইবনে হাম্বলকে তুমি আমাকে দেখায়া দাও, দেখায়া দাও। শুধু এই দোয়া করতে থাকে, এই দোয়া করতে থাকি। আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দেয়া কয়, যুবক আয়, তার জবানের যে এত দাম আমি এখন বুঝি ফেলেছি। ইস্তেগফারের আমল করে তোমার জবানটারে তুমি পবিত্র করেছো, মুস্তাজাবুদ দাওয়া বানায়া ফেলেছো। যুবক আয় আয় আয়, আহমদ ইবনে হাম্বল যুবকের সাথে জড়াইয়া এবার বলতেছে তোমার জবানটা পবিত্র জবান, এই জবান দিয়ে তুমি যা দোয়া করো আল্লাহ তাআলা কবুল করে। ইস্তেগফারের আমলের বরকতের কারণে আল্লাহ তোমার জবানকে পবিত্র করে দিয়েছে। তুমি যে আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য এই জবান দিয়ে আল্লাহর কাছে বলতেছো, ওই আহমদ ইবনে হাম্বলের কাছে তোমার যাওয়া লাগে নাই। আমি আল্লাহ তাআলা তোমার রুটির দোকানে আমার আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ পাঠায়া দিয়েছে। আমি এই জামানার আহমদ ইবনে হাম্বল আল্লাহ তার জবানের দোয়া কবুল করেছে আর আমাকে তার দোকানে আল্লাহ পাঠায়া দিয়েছে। মানুষ ইস্তেগফারের আমল করো। যেই ব্যক্তি প্রতিদিন 11 বার বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা প্রতিদিন যদি কেউ 11 বার এই আমলটা করে, সকালে বিকালে যদি কেউ এই আমলটা করে, আল্লাহ পাক তার জীবনে কোনো অভাব দিবে না, অভাব দিবে না। আল্লাহর রাসূল বলেন তোমার অভাব যদি থেকেও থাকে আল্লাহ তোমার অভাব দূর করে দিবে। সেই জন্য আমরা আমল করব, রাজি আছি কিনা বলেন? সবাই আমরা ইস্তেগফার পড়ব, ঘুমে যাওয়ার আগে আমরা সবাই 11 বার ইস্তেগফার পড়ব। ইস্তেগফার পড়ে পড়ে আমরা ঘুমাইতে যাব। 11 বার ইস্তেগফার করে যদি আমরা ঘুমাইতে যাই, সেই রাতে যদি আমরা মারা যাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিষ্পাপ বানায়া গুনাহ মুক্ত করে আল্লাহ কবরের জগতে নিয়ে যাবে। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমল করব তো ইনশাআল্লাহ ভাই, করব তো ইনশাআল্লাহ। বেশি কিছু লাগবে না। যদি কোনো মানুষ এই আমলটা প্রতিদিন, রাসূল আরেক হাদিসে বলছেন, যদি কোনো মানুষ 4 বার ইস্তিগফার করে ঘুমের আগে সবাইকে maaf করে দিয়ে সে যদি ঘুমায়, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ থেকে মুক্ত করে দেয়। এই যে বর্তমান সময়, এই সময়ে আমাদের সবচেয়ে বেশি বেশি করে ইস্তিগফার করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দুর্ভিক্ষ আমাদেরকে দিবে না। কথা বলেন ঠিক কিনা? দুর্ভিক্ষ দিবে না, দিবে না। কিসের দুর্ভিক্ষ? এগুলি শয়তান আমাদেরকে ভয় দেখায়, দুর্ভিক্ষর কথা বলে বলে ঈমান তাজা রাখবো, আল্লাহর উপরে ভরসা রাখবো। আরে সবচেয়ে বড় দুর্ভিক্ষ যে করোনা ভাইরাস, সেটা থেকেই তো আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 1974 সালে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে, দুর্ভিক্ষ হয়েছিল কিনা?
সেই 74 সালের দুর্ভিক্ষের সময় মানুষ আলুর ভাত খাইছে। কি খাইছে? ওই যে কি গেসু না মেসু না কি যে কয়, কসু গেসু লতি, এগুলা নাকি খাইছে। তখন মানুষ ছিল 7 কোটি না 8 কোটি, 7.5 কোটি মানুষ ছিল তখন। 7.5 কোটি মানুষ খাবার পায় নাই। এখন কত? প্রায় 18 থেকে 17 কোটির ভিতরে এখন মানুষ। তখন 7.5 কোটি ভাত খায় বা পায় নাই, এখন 17 কোটি মানুষ ভাত খায় না। কথা বলেন ঠিক কিনা? রিজিক দেওয়ার মালিক কি? এত দুর্ভিক্ষ নিয়ে আমরা কোনো মাথামাতি করব না, যা করার কে করবে? আমরা ইবাদত করব, আমরা মালিকের কথা শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ? দেখেন না আল্লাহ রিজিক কেমনে বাড়ায় দিছে। আগে বড়ুই ছিল এমন ছোট ছোট বড়ুই, এখন এক বড়ুই এখন আধা কেজি। আগে পেয়ারা ছিল ছোট ছোট, এখন এক পেয়ারা আধা কেজি। কথা কোন ঠিক কিনা? কলা ছিল এই ছোট ছোট কলা, এখন কলা হইলো 2 হাত। এক কলা 2 জনে খায় শেষ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বরকত দিছে কে? আর এদিক দিয়ে আম করে শোনার দুর্ভিক্ষ নাকি আছে আমাগো কপালে। কিসের দুর্ভিক্ষ রে? একদিন তো দুর্ভিক্ষ হবে যদি আমাদের ঈমান মজবুত থাকে, গুনাহ থেকে যদি আমরা মুক্ত হই। আরেকদিন দিয়ে আল্লাহ পাক আমাদের রিজিক ভরপুর করে দিয়ে দিবে। কিন্তু আমরা যদি গুনাহ না ছাড়ি, আল্লাহর ভয় না করি, খাদ্য থাকার পরেও মুখে যাবে না, হায় হায় করে মারা যাব। কথা বলেন ঠিক কিনা? গুনাহ ছাড়ো, খেলা দেখা বন্ধ করো। কথা কয় না? কিছু কিছু মানুষ এখন আছে সারা রাত এই ওয়াজতে যাইয়েই শুরু করবে। সারা রাত ওয়াজতে যাইয়েই শুরু করবে। রাসূল বলেন, যেই জাতি খেলাধুলায় লিপ্ত হয়ে যায়, যেই জাতি গান বাদ্যে লিপ্ত হয়ে যায়, গান বাদ্য আর খেলাধুলা এগুলো তাদের নিত্যদিনের আসবাবপত্র হয়ে যায়, এগুলি তাদের নেশা হয়ে যায়, ওই জাতি অচিরেই ধ্বংসের দিকে চলে যাবে। আর অবস্থা তো তাই হইছে। আমরা কথা কোন ঠিক কিনা? খেলে খ্রিস্টান, হারে খ্রিস্টান। কথা কয় না? খেলে খ্রিস্টান, হারে খ্রিস্টান, আর কাজ্জা লাগে মুসলমান। কথা কোন ঠিক কিনা? যজ্ঞ করে মুসলমান, মারামারি করে মুসলমান, জিতে খ্রিস্টান, হারে খ্রিস্টান, মরে মুসলমান, খুশি হয় শয়তান। কথা কোন ঠিক কিনা? আমরা শয়তানকে খুশি করব না। কথা বলে আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তুমি এই আয়োজনকে কবুল করো, বলো আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো, বলেন আমিন। যে মাদ্রাসাটা দিয়েছে, মসজিদ এখানে করেছে, আল্লাহ এটা তুমি চিরদিনের জন্য কবুল করো। কিয়ামত পর্যন্ত এই মসজিদ মাদ্রাসাকে তুমি দায়ম ও কায়েম করো, বলেন আমিন। একটু কালেকশন করতে হবে। এই এত রাতকে বেটারা টাকা দিব, ময়মনসিংহের মানুষ দিব। আমি মুজাবির মানুষ, আমি যদি দোয়া করি তাহলে দোয়া কবুল হবে। এটা আমার কথা না, আমার রাসূল বলছেন। কে বলছেন? নবীজি বলেছে মুসাফির দোয়া করলে দোয়া কবুল। আল্লাহু রাব্বুল আলামিন والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين परवरदिगार आलम ऐ अल्लाह রাত্র অনেক হয়ে গেছে তোমার বান্দারা বাড়িতে যায় নাই দুইটা হাত তোমার আদালতে উঠে রাখছে আল্লাহ আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা maaf করে দাও ऐ अल्लाह আলিমুল আমানে হাত বাড়াইলাম পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইলাম বৃদ্ধ দাড়ি পাকনা চুল পাকনা বৃদ্ধ বাবা যাদেরকে নিয়ে হাত বাড়াইলাম রে খোদা এত গভীর রাত
যে রাতে সমস্ত মানুষগুলো ঘুমায়া থাকে, এত গভীর রজনীতে তামাম দুনিয়ার মানুষ ঘুমায়া গেছে, মানুষের দরজা জানালা বাসা বাড়ি সব বন্ধ হয়ে গেছে, অফিস আদালত বন্ধ হয়ে গেছে, রোড ঘাট গুলো ফাঁকা হয়ে গেছে, এত নিশির রজনীতে দুনিয়ার সব বন্ধ হয়ে যায়, কিন্তু পাক খোদা তোমার রহমতের দরজা বন্ধ হয় না, তোমার মাগফিরাতের দরজা বন্ধ হয় না রে আল্লাহ। আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা ক্ষমা কইরা দি। আয় আল্লাহ তাকা দেখো তোমার বান্দারা কি চায় রে মালিক। আয় আল্লাহ তোমার বান্দাগুলো দুইটা হাত তোমার আদালতে ইতিম কাঙ্গালের মিসকিনের মতো উঠায়া রাখছে। দুনিয়ার কোন মানুষের কাছে আমরা হাত বাড়াই নাই, দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে আমরা হাত উঠাই নাই, মালিক তোমার কাছে আমরা হাত তুললাম। তুমি সমস্ত পৃথিবীর দু জাহানের বাদশা রাজা, তুমি আল্লাহ আমাদের মনিব, আমরা তোমার গোলাম, আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ কইরা দাও। আয় আল্লাহ এখন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবারা আছে, বয়স বৃদ্ধি হওয়ার কারণে চুলদারি পাইকা গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, আল্লাহ দাঁতগুলো নাড়াচাড়া করতেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, লাঠি ভর করে করে তারা মসজিদে যায় মাহফিলে আসে। এমন বৃদ্ধ বাবা যদি রেখে নিয়ে এই নিশি রজনীতে তোমার দরবারে হাত উঠাইলাম। আয় আল্লাহ তাকায় দেখো কার মা নাই, কার বাবা নাই, কার ভাই নাই, কার বোন নাই, মা হারা বাবা হারা তোমার বান্দারা হাত তুললো। আদরের বাবা কবরে, আদরের মা কবরে, আমরা সন্তানেরা আছি উপরে। ওরে মালিক এমন সন্তান এখানে হাত উঠাইছে, এই হাত দিয়া তার মা বাবারে কবরের ভিতরে রাখছে। এমন সন্তান এখানে হাত উঠাইছে, এ হাত দিয়া তার বাবার লাশ কবরের ভিতরে রাখছে। এই হাত দিয়া তার বাবার কবরের উপরে মাটি দিছে, এ হাত দিয়া তার বাবার কবরের উপরে বাঁশের ফালটা বিছাইছে। আল্লাহ ছোট কালে মা বাবা আমাদেরকে কাঁদে করে করে নিয়ে আনন্দ করছে, আর ওই মা বাবারে আমরা কাঁদে করে করে নিয়ে কবরের ভিতরে রাখছি। ছোট কালে মা বাবা আমাদেরকে গোসল করাইয়া দিছে, সেই মা বাবারে আমরা মৃত্যুর পরে বিদায়ের গোসল করাইয়া দিছি। আল্লাহ ঈদের দিন আসলে বাবা আমাদেরকে নতুন জামা পরায় আনন্দ করাইতো, ওই বাবারে আমরা মৃত্যুর পরে কাফনের জামা পরাইয়া বিদায় করে দিছি। ওরে বাড়ি মা বাবারে তুমি কবরে কষ্ট দিও না, কষ্ট দিও না, কষ্ট দিও না। মা বাবার কবরে তুমি আগুন জ্বালাইও না, মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতের বাতি জ্বালা দাও, মা বাবার কবরটা তুমি জান্নাতের সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ মা বাবারে পর্যাপ্ত পরিমাণ খেদমত করতে পারি নাই,
যেই মা বাবার দ্বারা দুনিয়ার আলো বাতাস দেখেছি, সেই মা বাবারে আমরা পর্যাপ্ত পরিমাণ সেবা করতে পারি নাই, পর্যাপ্ত পরিমাণ মা বাবারে আমরা খুশি করতে পারি নাই। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ মাহফিলটা তুমি কবুল করে নাও, এই মাদ্রাসা মসজিদ কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসা মসজিদ তারা জমি জমা দিয়ে করেছে আল্লাহ, প্রতিষ্ঠা করেছে, জীবনের তার শখ ছিল, তামান্না ছিল মাদ্রাসা মসজিদ করবে। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ ঠিক আছে, তোমার এই বান্দা কবরের ভিতরে শুয়ে আছে, আজকের মাহফিলের হাদিয়া তার কবরে নাজাতের বাণী হিসাবে পৌঁছায়া দাও। আয় আল্লাহ এই প্রতিষ্ঠান তুমি কবুল করে নাও, দাম কায়েম করে দাও। আয় আল্লাহ এই মাহফিলের আয়োজন করেছে, আমাদেরকে এতক্ষণ গুনাহমুক্ত সময় উপহার দিয়েছে আল্লাহ। এই মাহফিল তুমি কবুল করে নাও, যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ মালিক জীবনে বহুত মুনাজাত করেছি, আজকের মুনাজাত তুমি খালি ফেরত দিও না রে খোদা, আজকের মুনাজাত তুমি কবুল করে নাও। আয় আল্লাহ একবার মৃত্যু হবে, জানি জানি মৃত্যু হবে, বেঈমানি মরণ তুমি আমাদেরকে দিও না, নাপাকি মরণ আমাদেরকে দিও না, জাহান্নামী মরণ আমাদেরকে দিও না, ঈমানি মরণ আমাদেরকে দাও, শহীদি মরণ আমাদেরকে দিও, জান্নাতি মরণ আমাদেরকে দিও। আল্লাহ কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও, রুকু অবস্থায় মরণ দিও, সিজদা অবস্থায় মরণ দিও আল্লাহ, নামাজরত অবস্থায় মরণ দিও, শুক্রবারে মরণ দিও, শহীদি মরণ আমাদেরকে দান করে দিও আল্লাহ। তোমার দরবারে গুনাহযুক্ত হাত তুললাম, গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুললাম, আমাদের গুনার খবর পাড়া মহল্লার মানুষ জানে না রে খোদা, আমরা যে কত অপরাধী দুনিয়ার কোনো মানুষ জানে না রে খোদা। ইমামের গুনার খবর মুক্তাদি জানে না, মুক্তাদিদের গুনার খবর ইমাম সাহেব জানে না, বক্তার গুনার খবর শ্রোতারা জানে না, শ্রোতাদের গুনার খবর বক্তা জানে না, মেম্বার চেয়ারম্যানের গুনার খবর জনগণ জানে না, মা বাবার গুনার খবর সন্তানেরা জানে না, সন্তানদের গুনার খবর মা বাবা জানে না, মা বাবার গুনার খবর যদি সন্তানেরা জানতো মা বাবারে মা বাবা বলে আর ডাক দিত না, সন্তানদের গুনার খবর যদি মা বাবা জানতো সন্তানদেরকে ঘরে জায়গা দিত না, তেজ্য পুত্র করে দিত। আল্লাহ আমাদের পাপের খবর দুনিয়ার কোনো মানুষ জানুক আর না জানুক তুমি জানো, এত জানার পরও আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো গোপন রাখছো, ঢেকে রাখছো। তেমনি ভাবে হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ আমাদের গুনাহগুলো প্রকাশ করে তুমি লজ্জা দিও না। আয় আল্লাহ শেষবারের মতন ফরিয়াদ, মালিক মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও, হজ্জ বাইতুল্লাহ গমন করার তৌফিক দাও, তোমার খানায় কাবার মেহমান আমাদেরকে বানায়া দাও, নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীর যেন সালাম দিতে পারে সেই ব্যবস্থা করে দাও। বারবার নবীর রওজায় আমাদেরকে নিয়ে যাও রে খোদা, বারবার নবীর রওজায় আমাদেরকে নিয়ে যাও। যদি নবীর রওজায় না যাইতে পারি ঘুমের ঘরে পয়গম্বরের নুরানি চেহারাটা স্বপ্নে যোগে দেখাইয়া জাহান্নামের আগুন হারাম করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।